কোনটা শুধু শাড়ি শাড়ি শাড়ি, এই শাড়ি শাড়ি করে তুমি একদিন পাগল হয়ে যাবে, মানে সারাদিন শুধু শাড়ি। এই কথাটা বন্ধুরা আমার নয়, এটা হচ্ছে আমার সারাক্ষণটি আমার বর বলতেই থাকে। তো আগে এত শপিং করতাম, এত শপিং করতাম ভাবতে পারবে না, এখন তো অনেকই, এখন পুরোটাই কমাই দিয়েছি। কারণ এই রিসেন্ট অনেকগুলো শাড়ি হয়ে গেছে, আর শাড়ি টাড়ি কিছুই নেবো না, কারণ বোনের বিয়েতে অনেক শাড়ি নেওয়া হয়ে গেছে, মাও দিয়েছেন, আমার নিজেরাও আমরা নিয়েছি। তো এটা আবার কোনো ওকেশন ছাড়া এই শাড়িটা দিয়েছিলাম বিক্রমপুর দোকান থেকে। তো এটা শাড়িটা খুব সুন্দর ছিল কালারটা। তো এই দেখুন এই কালারের শাড়িটা, এটা হচ্ছে বোনের বিয়েতে নিয়েছিলাম, এটা মা দিয়েছিলেন। তো দু বোনের আমরা সেম করে নিয়েছিলাম, একদম একই, মানে জাস্ট একটু কালারটা ডিফারেন্ট আলাদা হয়ে গেছিলো, কিন্তু দেখলে কেউ চট করে বুঝতে পারবো না যতটা সামনে থেকে না দেখলে। আর এটা নিয়েছিলাম রিসেপশনের জন্য। তো এই শাড়িটা একটু লাইটের মধ্যে হয়ে যাচ্ছে, মানে একটু বেশি, মানে হেভি গর্জেসটা একটু কম হচ্ছে, মানে মোটামুটি ঠিক আছে। বোনের বিয়েতে রিসেপশনে পরেছিলাম, খুবই লাইট পরে থাকতো আরাম। তো এই শাড়িটাও নিয়েছিলাম, এই শাড়িটা নিয়েছিলাম ইচ্ছেপূরণ বুটিক থেকে, শিবলাপালে, অনেকেই জানো, অবশ্যই জানবে। তো এখান থেকে নিয়েছিলাম শাড়িটা, কিন্তু অসাধারণ সুন্দর। মানে এই শাড়ি দেখে আমার দুই দিদি আমাকে অর্ডার করেছিল যে না এরকম শাড়ি নিলে বোন আমার জন্য দুটো নিয়ে রাখবি। তো সত্যি আর পাইনি গো। আর দিদি বলেছিল যে এরকম শাড়ি দুটো কিন্তু আর এখন আসবে নেই, অন্য আসবে, কিন্তু এইরকম তুমি পাবে না, একই জিনিস দুবার একই রকম আসবে না। তো এখানে সকাল থেকে শাড়ি নিয়ে বসে গেছি, কি করব, যে কোনটা পরবো কোনো ঠিক করতে পারছি না। বোনদের সঙ্গে শুধু ডিসকাশন হচ্ছে যে কোনটা কখন পরবো, কিন্তু কোনো কিছু ঠিক করতে পারি না। লাস্ট মুহূর্তে আমাদের ডিসিশনটা ঠিক হয়, মানে একদম লাস্ট মুহূর্তে, যখন আর কিছু করতে তখন বাধ্য হয়ে একটা সিলেক্ট করে নিই। আর যতক্ষণ সময় থাকে না, ওই সারাদিন ভাবতেই সময় চলে যায়, কোনটা পরবো, কোন জুয়েলারিটা এর সঙ্গে কোন জুয়েলারিটা পরবো, কোন ইয়ারে পরবো, মানে মাথাটা জাস্ট হ্যাং হয়ে যায়। মানে তিনজনে যে কথা বলি, একদম কথাবার্তা মানে ঠিকই করতে পারিনি যে কোনটা পরবো কোনটা নেই। তো তোর মনে হয় যে একই রকম ম্যাচিং পরবো, যেহেতু একরকম আছে আমাদের দুই বোনের, তিন বোনেরই প্রায় আছে। তো মোটামুটি মনে হয় যে ম্যাচিং করে পরার চেষ্টা করি, ভালো লাগে নিজেদের মতো একই রকম পরতে। তো এই মসলিনটা ভাবছি যে হলুদ তোলে পরবো কি না পরবো না বুঝতে পারছি না, ইচ্ছা আছে পরার, কিন্তু দেখা যায় কি হয়। মানে মাথা পাগল ধরে যায়, বিয়ে বেড়ে এসেছি মানেই মাথায় চাপ ধরে গেছে আমার শাড়ি নিয়ে। আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই এরকম হয়ে থাকে। আচ্ছা বলো তো, তোমাদের কি আমার মতো সেম প্রবলেম হয়? প্রত্যেকটা মেয়েরে আশা করি হয়, তোমরা কিন্তু কমেন্টে জানাবে আমাকে যে এরকম হয় কি না। তো সত্যি আমি বুঝতে পারিনি জানো তো, মানে দোকানে যদি শাড়ি কিনতে যাই না, তখনই আমি কিন্তু এরকম হয়ে যাই। মানে কেনার সময় মনে হয় যে এইটা নেবো এইটা নেবো, কিন্তু তখন আমি অনেক শাড়ির মাঝে একদম নিজেকে যেন হারাই ফেলি। মানে সত্যি আমার আমার এই জিনিসটা কিন্তু প্রচণ্ড পরিমাণে হয়, আমি বুঝতেই পারিনি। তো যাই হোক, যা হোক তো একটা সিলেক্ট করতেই হবে, কারণ আর হাতে দুটো মাত্র দিন আছে, 20 দিন আর নাই। মা সুতোর শাড়িগুলো মা কিনে দিয়েছিলেন, এই সুতোর শাড়িগুলো এখনও আমার পরা হয়নি, বেশিরভাগ তো নাইটিই পরি, সে কারণে আর পরা হয়ে ওঠে নাই। তো এগুলো ছোটো বোনের বিয়ের সময় মা কিনেছিলেন কেশব থেকে, বাঁকুড়ার কেশব থেকে। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর তোমরা যদি লং ভিডিও পছন্দ করছো খুব, তো অবশ্যই আমি প্রত্যেকদিন লং ভিডিও দেওয়ার চেষ্টা করবো। একটা শাড়ি কালেকশন তোমাদের কীরকম লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে।